হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানব এমন একটি দেশ সম্পর্কে যে দেশের বৃদ্ধা মানুষদের অপ্রয়োজনীয় মনে করে পুড়িয়ে খেয়ে ফেলা হতো। এমনকি সে দেশে পানির চেয়েও মদের দাম সস্তা। শুধু তাই নয়, সে দেশে রাস্তায় দাঁড়িয়ে লোকের সামনে তারা মলমূত্র ত্যাগ করেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি লাইবেরিয়া দেশটি সম্পর্কে। লাইবেরিয়া দেশ সম্পর্কে অজানা তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আফ্রিকা মহাদেশের প্রাচীনতম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র লাইবেরিয়া। দেশটির দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল নিম্বা। এদেশের প্রধান নদী হল নেনা। সারা বছর এখানে প্রচণ্ড গরম পড়ে, কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সামান্য বৃষ্টিপাত হয়। দেশটির আয়তন হচ্ছে 1,11,370 বর্গ কিলোমিটার। এদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 54 লক্ষ। এদেশের সরকারি ভাষা ইংরেজি। 1847 সালের 26শে জুলাই লাইবেরিয়া দেশটি স্বাধীনতা লাভ করেছিল। এদেশের 77% স্থানীয় ধর্ম এবং 20% মুসলমান ও 10% খ্রিস্টান রয়েছে। এদেশের বনাঞ্চলের চাষের জমির পরিমাণ 1,65,000 একর। এদেশের প্রধান শহর হল টোটোটো। লাইবেরিয়া একটি স্বাধীন দেশ। এখানে রয়েছে লোহার মন্দির, পাহাড়ের উপর পাহাড়। লাইবেরিয়ার কালো মানুষগুলো কোনো ফল খায় না। তারা সেখানে সাপ, ব্যাঙ, পশু পাখি খায়। লাইবেরিয়ায় প্রায় মেয়েরা বিয়ে করে না, কিন্তু সবারই আবার সন্তান রয়েছে। পুরুষদের মধ্যে অধিকাংশই কোনো কাজ করে না, কারণ তারা মদের নেশায় সবসময় বুঁদ হয়ে থাকে। শিক্ষার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তারা অন্ধকার ও আলোর পার্থক্য বোঝে না। গোটা লাইবেরিয়া দেশ জুড়ে লক্ষ লক্ষ গাছে কোটি কোটি আম, পেঁপে, আনারস, কলা থাকলেও সেখানে কেউ কোনো দিন স্পর্শ করে না, কারণ হাজার হাজার বছরের ঐতিহাসিক সমৃদ্ধ আটলান্টিক সাগরের তীরবর্তী একটি সমাজ রয়েছে সেখানে। ওই মানুষগুলো বিশ্বাস করে যে ফল হলো পশু পাখির খাদ্য, এগুলো মানুষের জন্য নয়। লাইবেরিয়া দেশের মানুষের দিনদৈনিক খাদ্য তালিকা হচ্ছে বনের সিংহ, বাঘ, গন্ডার, হাতি এবং বিভিন্ন জীবজন্তুর মাংস। পশু পাখি খেলেও ধবধবে সাদা বক তারা খায় না। লাইবেরিয়া দেশটির 54 লক্ষ জনসংখ্যার প্রায় 90% মানুষ হতদরিদ্র। তারা একবেলা খেতে পায়। তাদের প্রধান খাদ্য হলো কাসাবা। এদেশে পানির চেয়েও মদের দাম সস্তা। প্রায় 1,12,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে শতকরা 75% বেশি এলাকা বন জঙ্গলে ঢাকা, উঁচু নিচু পাহাড় ও ভূমি। পুরো দেশে বিদ্যুৎ ব্যবস্থা নেই বললেই চলে। জেনারেটরের বিশেষ ব্যবস্থা রয়েছে সে দেশে। এদেশের ছোট মাঝারি হোটেল, রেস্টুরেন্ট ও দোকানগুলো কিছুটা সময় জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে। রেস্টুরেন্ট ও মিউজিক ভিডিও চলে সেখানে অনবরত। অধিকাংশ যুবকই মদ ও নারীর নেশায় বুঁদ হয়ে থাকে সবসময়। বসে বসে তারা অলস সময় কাটায়। মোবাইল ফোনের হেডফোন কানে দিয়ে গান শুনে আর কোমর দোলায়, সর্বোচ্চ দুলিয়ে নাচে। কাজকর্ম, বিয়ে, সংসারের দিকে তাদের কোনো ধ্যান থাকে না। এখানে বেশিরভাগ মানুষই অন্ধকার যুগের বাসিন্দা। চলতে ফিরতে দেশটির বিভিন্ন স্থানে বহু গির্জা চোখে পড়ে, কাউকে সেখানে দেখা যায় না। কিন্তু এখানকার লোকজনের পর্দা ও লজ্জাবোধ নেই বললেই চলে। এখানে রাস্তায় দাঁড়িয়ে অগণিত লোকের সামনে মলমূত্র ত্যাগ করে। নিজেকে আড়াল করার প্রয়োজন বোধ করে না তারা। একসময় তারা বৃদ্ধ মানুষদের অপ্রয়োজনীয় মনে করে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত। এখন ওই জিনিসটি তারা আর করে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।